won't you come over here? I need to ask you something quickly, my dear. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এবার আমি আপনাদের কেটিপির মেলাতে নিয়ে যাব। তো তার জন্য আমি খুকুরদা থেকে বাসে উঠছি এবং এর জন্য এটা বাসের ওই সাইডে যেতে হবে। ঘাটাল রুটের বাস ধরে আমি মেছেদা বাসে যাচ্ছি। এতে আমি হলদিয়ার কাছাকাছি বা মেছেদার কাছাকাছি আমি নেমে যাব। এটা হচ্ছে কেটিপির মেলা বললেই ওরা নামিয়ে দেবে। ওখানে একটা কালী মন্দিরের মতো আছে, তো সেই স্টপেজে আমি নেমেছি। এবার এই মেলাটার উল্টো দিকে রাস্তা থেকে আমি শুরু করছি। এটা হচ্ছে প্রথম, আর মেলাটার প্রথম দিকটা হচ্ছে ভালোভাবে সাজানো হয়েছে, তো সেটাও আপনাদের আমি দেখিয়ে নেব। তো এবার আমি এই এন্ট্রান্স থেকেই শুরু করছি। যেহেতু সন্ধে হয়ে গিয়েছিল তাই লাইট মোটামুটি জ্বালানো হয়ে গেছে এবং প্রথম থেকেই কিন্তু বেশ কিছু দোকানও বসে গেছে। তো কিছু দোকানে আমি জিনিসপত্রের দাম করেছি, সেগুলো আপনাদের দেখিয়ে নেব। তো এটা হচ্ছে প্রথম বলছে, সরি, এটা ব্যাক সাইড এবং ওই সাইডে স্টেজ আছে সম্ভবত প্রোগ্রামের জন্য, তো সেই স্টেজেও আপনাদের নিয়ে যাব। এবার এই রাস্তা ধরেই আমি এগিয়ে যাচ্ছি। লক্ষ্মীটার কি দাম আছে? এই লক্ষ্মীটা আর এই পুত্রটা, হ্যাঁ, আর আপনার সামনে বড় এটা 600 রাধা কৃষ্ণটার কি দাম আছে? আর এই জগন্নাথটা ঘোড়াগুলো 150 টাকা আছে, 250 টাকা জোড়া আছে, 400 টাকা জোড়া।
Shushrusha Shishu Shiva Niketan and Maternity, the best mother and child caring need in rural Bengal. Odisha, Konazhat, Purbo Medinipur, where only about inning 6. আর আমি খুকুরদা থেকে মেছেদা যে এসেছিলাম বাসে, ওতে আমার 25 টাকা ভাড়া নিয়েছিল। তো মেলার কিছুটা আমি ঘুরে দেখিয়েছি, এবং যেহেতু আজকে আমার দেরি হয়ে গিয়েছিল, অতটা সময় ছিল না, আর মেলাটি ছিল অনেক বড়। আর আমি গিয়েছিলাম 11ই জানুয়ারি 2024। আর এখানে 14 তারিখ অবধি এই মেলার কিন্তু প্রোগ্রাম চলবে। আর যেহেতু আমি ভিডিওটা পরে আপলোড করছি, তো আপনারা হয়তো পরে দেখছেন, কিন্তু এই প্রোগ্রাম কিন্তু 14 তারিখ অবধি হয়েছে, এবং তারপরেও কিন্তু এই মেলা 1 সপ্তাহের মতো থাকে। আর এই মেলাতে এবছরই আমি প্রথম গিয়েছিলাম। এখানে অসংখ্য দোকান আছে, এবং যেটা অনেকটা সময় লাগবে দেখতে। তো তারই মাঝখানে কিছু জিনিস আপনাদের তুলেছি এবং দেখিয়েছি, এবং এখানে জিনিসপত্র কিন্তু মোটামুটি রিজনেবল প্রাইসই আছে, খুব বেশি কিন্তু জিনিসপত্রের দাম নয়, এবং বেশ ভালো একটি মেলা। এবং আমি প্রথমবারই মেলাতে এসেছি, এবং চেষ্টা করব আগের বছর এই মেলাতে আরেকবার আসতে এবং ভালোভাবে ভিডিওটা তুলতে। এবং এখানে যে প্রোগ্রামের হলটিতে আপনাদের নিয়েছিলাম, ওখানে কিন্তু বেশ নামি দামি শিল্পীরা কিন্তু এসেছিলেন প্রোগ্রাম করার জন্য। তো আপনাদের আশেপাশে যাদের বাড়ি হয়তো এখানে, তো তারা জানবেন যে এই মেলাটি কিন্তু অনেকই বড় একটি মেলা। তো এবার আপনাদের আমি প্রথমের দিকটাতে নিয়ে যাচ্ছি, যেখানে এই মেলাটির গেট করা হয়েছে বেশ ভালোভাবে। এবং চেষ্টা করব আপনাদের পুরোটাই যাতে ঘুরিয়ে দেখানো যায় এই সময়ের মধ্যে। আর এখানে খাওয়ারও প্রচুর দোকান এসেছে। যেহেতু আমি একাই গিয়েছিলাম, সেই জন্য আজকে সেভাবে খাওয়া হয়নি, বা কিছু জিনিসপত্র আমি কিনে আনতে পারিনি। বাট আপনারা যখন ফ্যামিলি নিয়ে যাবেন, তো সেই ক্ষেত্রে অসংখ্য দোকান আছে খাওয়ার, কোনো অসুবিধেই নেই।
তো আমি এই কয়েকটা মিষ্টির দোকানের পাশ দিয়ে যাচ্ছিলাম যাতে মেলার প্রথমের অংশটাতে যেতে পারি। যদিও আমি এখানের কিছুই জানি না, বাট চেষ্টা করছি আপনাদের নিয়ে যাওয়ার। তো এই হচ্ছে সেই মেলার প্রথম অংশ। এখান থেকেই কিন্তু এই মেলাটির এন্ট্রান্স। দেখছেন অনেক মানুষ কিন্তু আসছে, এবং যেহেতু সদ্য সন্ধে হয়েছে তাই এই সময়ে কিন্তু মেলাতে ঢোকার সময়। তো এটা হচ্ছে মেলার একেবারে এন্ট্রান্স এটা। তো এবার আমি বাড়ি ফিরে এসেছি, এবং সেই জন্য এই পাশের দোকান দিয়ে আমি ব্যাক করছি। এবার আপনাদের আমি এই সাইডের অংশটা একটু দেখিয়ে নেব। আজকে আমি সকাল থেকে অনেকগুলো 4টে জায়গাতে গিয়েছিলাম। প্রথমে আমি গোসাই বাবার মন্দিরে পুজো দিতে গিয়েছিলাম, তারপর ক্ষীরাই ফ্লাওয়ার গার্ডেনে গিয়েছিলাম, এবং তারপর আমি খুকুরদা বা চকগোপাল দ্বিতীয় তারাপীঠের মন্দিরে গিয়েছিলাম, এবং লাস্টে হচ্ছে এই কেটিভিপির মেলাতে আমি এসেছি। তো সবগুলোই আমার কাছে আজকে নতুন ছিল, এবং পুরো এই 4টি জায়গায় কিন্তু আমি একদিনে কভার করেছি। এবং আপনারা চাইলে ওয়ান ডে ট্যুর হিসেবে কিন্তু এই 4টি জায়গায় ট্রাভেল করতে পারেন কোনো উইকেন্ডে। আর আমি এই সাইডটি এবার বাড়ি ফিরে আসছি। তো কয়েকটা দোকানে আমি জিনিসপত্রের দাম করেছিলাম, তো সেগুলো তোলা হয়নি। জিনিসপত্রের দাম কিন্তু যথেষ্ট সস্তাই বলা যেতে পারে। তো আমি শুনেছি এখানে ভাঙা মেলাও কিন্তু বেশ কিছুদিন থাকে, তো সেক্ষেত্রে হয়তো আরও কিছুটা কম হতে পারে। এবার এই জায়গাটাতে এসে আমি হারিয়ে ফেলেছিলাম রাস্তা, এবং ভেবেছিলাম এই সোজা রাস্তাটা ধরলে হয়তো যেখান থেকে আমি শুরু করেছিলাম সেখানে পৌঁছতে পারবো। বাট এই সোজা রাস্তাটা ধরে আসতে গিয়ে কিন্তু আমি রাস্তা হারিয়ে ফেলেছিলাম। এবার আপনাদের দেখাবো যে আমি যেখান থেকে শুরু করেছিলাম আবার কিভাবে আমি সেখানেই পৌঁছে গেলাম। তো মেলা অনেক বড়, সেজন্য রাস্তা যেহেতু আমি কিছুই জানি না এখানে, তো সেই জন্য আমি হারিয়ে ফেলেছিলাম রাস্তা। এই যে এদের দেখতে পাচ্ছেন, এরা কিন্তু সবাই মেলাতে ঢুকছে, এবং
এটা কিন্তু প্রথমের দিক, সম্ভবত এটা প্রথমের দিক। আর যেখান থেকে আমি কিছুক্ষণ আগেই ঘুরে এসেছি, তো আস্তে আস্তে আমার মনে হচ্ছে আমি সেই প্রথম দিকেই কিন্তু পৌঁছে গেছি। তো এখান থেকে আমি রাস্তা হারিয়ে ফেলেছিলাম, তাই সব দিকটা ঘুরে দেখছি যে কোন দিকটা থেকে যাওয়া যায়। তো একটি ব্যাক সাইডে আমি ঘুরেছি, বাট এই রাস্তাটা ধরে আমি কিন্তু কিছুক্ষণ আগেই এসেছি এই রাস্তাটা ধরে। এই দেখুন, কিছুক্ষণ আগে এই মিষ্টির দোকানের পাশ দিয়ে কিন্তু আমি বেরিয়েছিলাম, আবার আমি সেই রাস্তায় কিন্তু এসে ঘুরে পৌঁছে গেছি। তো কিছু বুঝতে না পারার জন্য আমি এই সোজা রাস্তা ধরে প্রথমে কিছুটা দূর এগিয়ে গিয়েছিলাম যে এই সাইড দিয়ে যদি মেছেদা যাওয়া যেতে পারে। তো একটু আগেই যখন আমি প্রথমের অংশটাতে এসেছিলাম, এটাতে আমার তখন পুরোটা আসা হয়নি, তাই এসে যখন পড়েছি তো আমি ভালোভাবে তোলার জন্যই কিন্তু একেবারে প্রথমের চারিদিকটা ঘুরে দেখিয়ে নিচ্ছি আপনাদের। বাড়ি তো যাওয়া যাবে অবশ্যই যে কোনো একটা দিক দিয়ে। তো এখন ভালোভাবে আপনাদের সামনের অংশটা দেখিয়ে নিচ্ছি। সামনেটা এইভাবে সাজানো হয়েছিল। এটা ছিল এবছরের 2024 কেটিপি মেলার একেবারে থিম ছিল, এটা প্রথমের অংশ। তো সেটা তুলতেই আমি এখন ব্যস্ত ছিলাম, পরে রাস্তা হারিয়ে গেছে, সেটা দেখে নেব পরে। তো তারপর একজনকে জিজ্ঞাসা করতে এইভাবে তো মেলার প্রথম দিকে এসেছি, এবং ওখান থেকে আমি টোটো ভাড়া করে মেছেদা স্টেশনে এসেছি, এবং আসতে আমার 15 টাকা ভাড়া নিয়েছে। আর এখন যেহেতু মেছেদা স্টেশনে ফ্লাইওভারের কাজ চলছে, তো সেই জন্য আমাদের ঘুরে স্টেশনে উঠতে হলো। এবং আমার 5:30টার যে ট্রেনটা ছিল, তো সেই ট্রেনটা অলরেডি
নেই, ওই ট্রেনটা। তো এবার দেখুন আমাকে বাড়ি পৌঁছতে কে যাচ্ছে, গণেশ দাদা আমাকে বাড়ি পৌঁছতে যাচ্ছে। এবং এই মূর্তিটা কিন্তু অনেক বড় একটি মূর্তি। তো এবার আমি 6:45 ট্রেন ধরে বাড়ি ফিরবো। তো সারাটা দিন কিন্তু আমার এইভাবেই কাটলো, এবং সারাটা দিনে আজকে ব্লগটা আমি যেহেতু করেছি তাই শেষ অবধি আপনাদের সাথে আমি শেয়ার করে নিচ্ছি। আমি 6:45 পরবর্তী ট্রেন ধরে ফিরেছি গ্যালোফিনে। আর যেহেতু একটা ট্রেন মিস ছিল না মাঝে, সেই জন্য গ্যালিফোন কিন্তু আজকে সব স্টেশনেই কিন্তু দাঁড়াচ্ছিল, এবং সব স্টেশনেই কিন্তু স্টপেজ দিয়েছে। তো এবার আমি মেদিনীপুর স্টেশনে ঢুকছি, এবং আপনি দেখিয়ে নেব সময় আমি ঢুকছি। তো আমি বেরিয়েছিলাম প্রায় ভোর 6টাতে, এবং এখন প্রায় 8:45 বাজে। তো এইভাবে আমি 4টে জায়গা একই দিনে কভার করলাম। আপনারা চাইলে এভাবে 4টে জায়গা কিন্তু পূর্ব মেদিনীপুরে কভার করতে পারেন। তো পূর্ব মেদিনীপুরের ব্লগের আজকে আমার প্রথম দিন ছিল। তো আশা করছি ভবিষ্যতে আরও বেশ কয়েকটা ব্লগ পূর্ব মেদিনীপুরে আপনাদের সাথে শেয়ার করতে পারবো। তো আপনাদের যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে, তো পরপর 4টে ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, কীভাবে আমি শুরু করেছিলাম সকাল থেকে। তো সেগুলো আপনারা দেখে নিতে পারেন, সেগুলো আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে প্রথমে এসে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর পূর্ব মেদিনীপুরে কোন কোন প্লেস আছে গুরুত্বপূর্ণ, সেটা আমাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাতে পারেন। আমি চেষ্টা করব সেই জায়গাগুলোর ব্লগ করে নিয়ে আসার। এবং আমি পূর্ব মেদিনীপুরে সেরকম কিছুই জানি না, তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা পূর্ব মেদিনীপুরে গুরুত্বপূর্ণ কী সব প্লেস আছে। তো সেইগুলো অবশ্যই আমি বানাবো, যদিও 2-3টে আরও ব্লগ আমি করব। তো যখন বানাবো সেগুলো অবশ্যই আপনাদের জানিয়ে দেব কমিউনিটি পোস্টে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি।